লোকসভা ভোট কিন্তু কম আসছে এবং ইতিমধ্যেই সব রাজনৈতিক দল কিন্তু প্রচার শুরু করে দিয়েছে। বিজেপি অলরেডি প্রার্থী তালিকা প্রায় ঘোষণা করে দিয়েছে, কিছু আসন বাদ রেখে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে, বাম আইএসএফ পার্টলি ঘোষণা করেছে, কংগ্রেস কিন্তু এখনো করেনি, কিছুদিনের মধ্যেই আজকালের মধ্যে কিন্তু করে দেওয়ার কথা। এখন প্রশ্ন হচ্ছে জোট রাজনীতি, অর্থাৎ জোট কিন্তু এবার ভোটে, লোকসভা ভোটে কিন্তু খুব বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্লে করতে চলেছে। বাম, কংগ্রেস এবং আইএসএফ এই জোট যদি হয় আদৌ কেউ টেক্কা দিতে পারবে বিজেপিকে? তৃণমূলকে বেঙ্গলে অর্থাৎ বাংলায় কতটা চ্যালেঞ্জ জানাতে পারবে সে নিয়ে কিন্তু আমরা মানুষের মতামত আপনাদের সামনে তুলে দেবো। মানুষ কি বলছে এই জোট নিয়ে। दादा आपको पहले हम जो पूछना चाहेंगे, कांग्रेस, लेफ्ट और आईएसएफ अगर ये जोट होता है तो क्या एडवांटेज होगा इन पार्टी के लिए? जरूरी नहीं है कि एडवांटेज होगा, क्योंकि अभी तक तो जोड़ था नहीं। आज अगर कोई अचानक जोड़ करेगा तो उसका एडवांटेज होने का कोई खास इफेक्ट नहीं पड़ेगा इसका। আমি একটাই কথা, আমি রাজনীতি করি না, কিন্তু একটাই কথা বলতে পারবো, এখন জোট ফোট কিছু চলবে না। এখন মার্কেটে টাক্কার আছে বিজেপি অ্যান্ড টিএমসি। আমার মনে হয় বেঙ্গলে টিএমসি একটু উইন করবে, নাহলে বিজেপি তো অলওয়েজ আছে, এইটা আমি বলতে চাই। না না না, কোনো অ্যাডভান্টেজ এখানে নেই, কোনো ফায়দা পাবে না। সেটা এতগুলো একসঙ্গে যদি জোট হয় তো সেখানে ডিসিশনের একটা অসুবিধা হয়ে যাবে না। জোট তো করে নেবে, হয়তো ফায়দা পেয়ে গেল, কিন্তু সেটা বেশি দিন টিকবে না আমার মতে। কিন্তু ডিসিশনকে কোন জিনিসটা নেবে সে ব্যাপারে একটা মানে একটা কেওস সৃষ্টি হবে, একটা ঝামেলা সৃষ্টি হবে। তো জোট আমি জানি না দাদা। दादा बोलो बांग्ला जोट हिंदी में बोलिए। अगर लेफ्ट आईएसएफ ओके और कांग्रेस का जोट होता है तो ये जोट क्या कोई एडवांटेज होगा इन पार्टी के लिए? मार्जिनल एडवांटेज तो होगा ही। कैसा? अब सबका अलग अलग वोट शेयर है, तो कुछ कॉम्बिनेशन से कुछ ना कुछ तो फायदा होगा लोगों को, उन तीनों पार्टियों को। They can compete against तृणमूल and बीजेपी? No, आपको लगता है? not at all, no chance। কোনো অ্যাডভান্টেজ হবে না, কেন? ও গ্রহণযোগ্যতা নেই, ক্রেডিবিলিটি নষ্ট হয়ে গেছে। I think so. I think Congress or CPM is a better choice than what we have at the moment. More honest and a better ruling party than the present one. না বেনিফিট দেবে না, তা তৃণমূলকে হারাতে পারবে। বললাম তো, বেনিফিট কী দেবে আমি জানি না, কিন্তু ওদের যেটা ইচ্ছা আছে প্রধান বিরোধী দল হিসেবে ওটা, আর তৃণমূলকে তারা টক্কর দেবেই। আর বিজেপিকে টক্কর দিতে পারবে বলে মনে হয় এই রাজ্যে? আরও সময় লাগবে। বিজেপিকে তো 100% টক্কর দেবে, আর তৃণমূলকে বাঙালি কেউ হারতে পারবে না, আর বিজেপি বাঙালি জিততেও পারবে না জীবনে, এইটাই বলতে চাচ্ছি আমি। আর अगर ये तीन দল একসাথে হয় তো আরও জিততে পারবে না বিজেপি। যাও একটা চান্স আছে, তো তিন দল যদি একসাথে হয়ে যাবে তো আরও জিততে পারবে না। আমার মনে হচ্ছে বেনিফিট পাবে না। এবার টাক্কার হচ্ছে টিএমসি আর বিজেপিতে লড়াই, এরা তিনজন কোনো বেনিফিট পাবে না, মানুষের মধ্যে এখন এরা নেই বাজারে। আপনারা শুনলেন, আমরা কিন্তু মোটামুটি কলকাতার বিভিন্ন রাস্তা ঘুরলাম এবং ঘুরে কিন্তু আমরা প্রচুর মানুষকে জিজ্ঞেস করলাম যে চায়ের দোকান থেকে শুরু করে প্রেক্ষাগৃহের সামনে থেকে শুরু করে কিন্তু নর্মাল কলকাতা খুব ইম্পর্টেন্ট ক্রসিং, সেখানেও কিন্তু আমরা প্রত্যেক মানুষকে জিজ্ঞেস করলাম যে এই তিন দল অর্থাৎ বাম, কংগ্রেস এবং আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যদি তারা জোট করে তাহলে তারা আদৌ কোন দলকে বেনিফিট করবে। ম্যাক্সিমাম লোক কিন্তু বললেন এই জোট হলেও তারা কিন্তু বাংলায় তৃণমূলকে কোনো টক্কর দিতে পারবে না, দিল্লিতে বিজেপি থাকবে, কিন্তু বাংলায় এরা যদি জোট করে বিজেপির ক্ষতি হবে অনেকে বলেছেন, এবং অনেকে বলেছেন তৃণমূলকে হারাতে পারবে। কিন্তু ম্যাক্সিমাম লোক বলছেন এই জোট হোক কিংবা না হোক খুব একটা এফেক্ট করবে না। এখন দেখবার বিষয়, ভোট আসতে মানে ভোট শুরু হতে বেশ কিছুটা সময় আছে, আরও অনেক রাজনৈতিক পরিবর্তন হবে, অনেক চেঞ্জেস হবে, কতটা এই জোট হয়, কে কটা সিট পায়, কোথায় কোথায় কে লড়ে, কার শক্তি কোন অঞ্চলে, এইসবের ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে এবং সেই কেমিস্ট্রি কিন্তু আমরা আপনাদের তুলে ধরবো। আপাতত ক্যামেরায় রবি দত্তর সঙ্গে শান্তনু, ওঙ্কার বাংলা।